কেন্দ্র করে এই গরুটা নো 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 এই গরুটা কিন্তু মাই গড 50 কেজি অর্থাৎ বেশ মাংস কিন্তু আছে। এই যে আসন্ন কোরবানিকে কেন্দ্র করে এই গরুটা কিন্তু নো 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 এই গরুটা কিন্তু মাই গড শিট বাকল্লা। গাইস আবার গায়ের গন্ধ মনে হয় গরুর পছন্দ হয়নি, সেজন্য তো গোতা দিতে গেছে, আবার বলে উঠছে রাগ করলা। আর সব মেয়েরা কিন্তু গরু পছন্দ করে না, কিছু কিছু মেয়েদের গরু সম্মানও করে। रुको जरा हाय हाय इतना सुकून। নে 12টা মাসের নাম বল। জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন, জুলাই, আগস্ট, মে, জুন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুন, জুলাই, অক্টোবর, সানডে, মন্ডে, টুইসডে, স্যাটারডে, মন্ডে, তারপরে অনেক অনেক নাম আছে, তারপরে অনেক অনেক সব কিছু আছে। হ্যাঁ রে ভাই, আরো অনেক কিছু আছে, সেগুলো থাক, তোর আর বলতে হবে না, কারণ তোর 12 মাসের নাম শুনে কিছু পাবলিক তো ভাই 3 দিন ঘুমায় থাকবে, আর অন্য সব কিছু বললে 3 দিন কুমায় চলে যাবে। ওর থেকে থাক, কিছু না বল। বাত তো সহি বিদায় বেলায় মেয়ের অতিরিক্ত আবেগ দেখে শেষমেশ ইট হাতে তাড়া করলেন বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ঘিরে হাসি আর আলোচনায় মেতেছে নেট দুনিয়া। ভিডিওতে দেখা যায় বিয়ের সব আয়োজন শেষে বর কনে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কিন্তু বাবার বাড়ি ছাড়ার কষ্টে বারবার কান্নায় ভেঙে পড়েন কনে। চলন্ত বাইক থামিয়ে কয়েকবার বাবাকে জড়িয়ে ধরতে যান তিনি। এতে যেন বিরক্ত হয়ে যান বাবা। হঠাৎ রাস্তা থেকে একটি ইট তুলে মেয়ের দিকে তেড়ে আসেন তিনি। গাইস আমার মতে একদমই ঠিক আছে, কারণ তোর দিয়ে দিচ্ছি বিয়ে, তুই যাবি বরের সাথে, তুই কেন বারবার ফিরে আসবি আমার কাছে? কি গাইস, ঠিক না? এই সামনে তো সামনে তো সরি দা, সব বলে প্যাট ফটো করবি বলো, প্যাট বলে ফটো করতে এই রিকশা ভাই হাসপাতালটা কোথায় ডানি? হ্যাঁ এই যে হাসপাতালে যাবো, আমার বন্ধু এক গইলি মানুষ হয়েছি, ওর মাথায় চুল রয়েছে, ওর নাম টিরাম হয়েছে, আমি কইছি ডাক্তারের হাতে ফোন করি, ডাক্তার আমার একটু পড়ছিল, ও বাবা ও বা এবার চ্যাপটা সুরা আমি শোবো না ওর পান, তুই ডাক্তারের ডাক, আমার বন্ধুর মাথায় পরশুলা লাগাই ও হইতে টিরাম আমার মাথায় লাগাই দিলি, আজকে সমস্ত পৃথিবীতে আমি ভাইরাল হতে পারতাম। পেট বেলা ফটো করতে ও ডাক্তারের ডাক আগে। ওরে কি ডাকনে আসিস, আগে ডাক্তারের ডাক, না হলে কিন্তু তোদের সবার খবর আছে, চুল আগে টিরামের মতো করে দে, না হলে কিন্তু তোদের ডিরামে গিয়ে গুঁতো দেবে। अरे एरा कारा কোত্থেকে এলো এরা? আরে এরা আমার বন্ধু, এদের কাছে টাকা নেয় বাজি কিনা, তাই লো বাজেটে বাজি ফোটাচ্ছে। গাইস এই ভিডিও ক্লিপটা দেখার সময় আমার অনেক বেশি হাসি পাচ্ছিল, ভাবলাম আমি একা কেন হাসবো, আপনাদেরও হাসায় একসাথে হাসি, চলেন। ওর আমি ভালোবাসি, ও আমারে ভালোবাসে, ওর সাথে আমার সম্পর্ক। और अभी तो रुको, ক্লাইম্যাক্স अभी बाकी। আব্বা মা বলে যে 3 লক্ষ টাকা দিতে হবে, আর কামিনা করতে হবে, তারপর 3 লক্ষ টাকা জমা দিতে হবে, দিয়ে বাগানে বিয়ে করতে হবে। 5,000 টাকা কাবিনে বিয়ে করবে? না বিয়ে তো তুমি করবেই তাকে, মানে কত লক্ষ টাকা কাবিন হলে বিয়ে করবে? 3 লাখ। ভাই কট খাইছে, কট ওরা কট খাইছে। হ্যাঁ ফুচকাটা একজন আরেকজন খাওয়াই বেটি, ফুচকা তো ফালাই দিছ বেটি, খাওয়াটা জুই তৈরি না গো, খাও শরবত খাও, একটু টক খাও, একটু টক খাইলে ভালো পড়েছে না। গাইস এটা হচ্ছে মেয়ে মানুষের ফুচকা খাওয়া, আর ফুচকা খাওয়ার সময় শুধু গায়ে পড়া না, মাটিতেও পড়ে গেলে সেখান থেকে তুলে খেয়ে ফেলবে মেয়েরা। কি আপু চালাই দিলাম বলে কি রাগ করলা? সরি গাইস বহুত প্রকার ফ্যান দেখছেন, কিন্তু আমার এই কাকার মতো ফ্যান আমি শিওর আপনারা আগে কখনো দেখেন নাই।
রাগ করলা ঠেলা দিলে লইতারতে না। আর একটা মেন্টাল আছে আদা পাগল আমির হামজা, এটা কালকা 21 টেলিভিশনে বক্তব্য কইতাছে নবী বিলে উপকার করার ক্ষমতা নাই। গাইস আমির হামজা হুজুরকে নিয়ে আমার কোনো মন্তব্য নাই, কারণ হুজুরদের নিয়ে মন্তব্য করার মতো বয়স কিংবা সামর্থ্য বা জ্ঞান যাই বলেন না কেন আমার কোনোটাই হয়নি এখনো। ভাল লাগে তোর বেচকিটাও ভুল বুঝে তুই কাঁদিস যখন ভাল লাগে তোর হেচকিটাও তাই অবিরাম এই ভালোবাসার ব্যাকরণে নেই কমা ভালো লাগার একটা কারণ তুই যে প্রাণের প্রিয়তমা গাইস ইনি যেহেতু হুজুর, ইনাকে নিয়েও আমার কোনো মন্তব্য নাই, কিন্তু আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে যে এটা গজল নাকি গান, যদি কেউ বুঝতে পারেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। পার্পল করে দেন, আমার ফেভারিট কালার পার্পল, আই লাভ পার্পল। আপু কোথাও তো পার্পল দিলেন না। আরে আমার গালটা একটু পার্পল করে দিত, লিপস্টিকটা পার্পল করে দিত, আই লুকটা পার্পল করে দিত, বিকজ আই লাভ পার্পল। আহারে আমার বান্ধবীটা সব সময় পার্পেল পছন্দ করে, আপু আমার বান্ধবীর একটু পার্পেল করে দেন, উপর নিচে সব জায়গায় পার্পেল করে দেন। আপনার দেখতে একটু ভালো লাগে না, বাইরে কিন্তু আপনার লাগে মানায় নাই, বুঝছেন? আরে ভাই ও বুঝে উল্টাই দিচ্ছে, ও আসছে জাপান থেকে বাংলাদেশে, ও বাংলা ভাষা কেমনে বুঝবে? ওয়ালাইকুম সালাম, কাকু ভালো আছেন? ভালো কাকু কই? ও কাকু ঢাকা আছেন? ওই শিউরাইলাম আমি বাড়ি না ঢাকা, এর ফোন দিছি। ওই গাছ ধরছে আমি তার তো কইই লইলাম, ওই বিনা চুরি খাইছে। এই তোর কথা কইবি তার হয় কাকু আমার কাছে ডাব চুরি করতে আসি মোরা। এইটা কোনো কথা? কাকু একটা কথা কম, রুকো যারা। যেহেতু কেউ রয়েছে না কাকু, আমি আমাকে রোম্বাটাও সেতে পারবেন না, আমার কাছে ডাব আমরা চুরিয়ে দিয়ে খাইতেছি, আপনি যদি কিছু পারেন পালে করেন। গাইস এরকম সৎ নিষ্ঠাবান বন্ধু কার কার আছে অবশ্যই তারা এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না কিন্তু। কথা দিয়া কথা রাখলা না ও সোনা বন্ধু রে, কথা দিয়া লেচু নিলা না, কথা দিয়া কথা রাখলা না ও সোনা বন্ধু রে, কথা দিয়া কথা রাখলা না। আচ্ছা ওই কি রে মধু 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 রসমালাই দেখালো ডাক করলা। গাইস উনি কিন্তু ফাইনালি মধুর ভিতর থেকে বের হয়ে এসে লিচু বিক্রি করা শুরু করে দিছে। ভিডিওটা কিন্তু এখনই শেষ করে দেব, কি রাগ করলা? জানি গাইস রাগ টাগ করেন নাই আপনারা। তো গাইস আজকে ভিডিও ছিল, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আর গাইস সবাইকে ঈদের অগ্রিম দাওয়াত রইল।